জীব মাত্রে আমরা ভগবানের দাস, আমরা কারো দাস নই। আমরা প্রত্যেকেই ভগবানের কাছ থেকে এসেছি। একলা কৃষ্ণ আর সবে ভিত্ত, যারে জৈসে নাচায় তারে তৈসে করে নিত্য। যে যেভাবে নাচতে চেয়েছে ভগবান তাকে সেইভাবে নাচাচ্ছে। তাহলে এই যে সাধুসঙ্গের কলিতে সাধুসঙ্গের মহিমার কথা কেন বলেছে? প্রথমে চৈতন্য চরিতামৃতে লেখা আছে কি, হরের নাম হরের নামেই বা কেবলম, কলৌ নাস্তিব নাস্তিব গতির অন্যথা। তাহলে এই হরের নাম কথাটা তিনবার বললেন কেন? একবার বলতে তো হতো, দুইবার বললেই তো হতো, কিন্তু কেন তিনবার বললেন? কলৌ নাস্তিব নাস্তিব গতির অন্যথা মানে এই তিন যুগের ধর্ম কলিতে চলবে না। সত্য যুগে যে ধ্যান করেছিল কলিতে ধ্যান হবে না। ত্রেতা যুগে যজ্ঞ হয়েছিল কলিতে যজ্ঞও হবে না। দাপরতে পূজা অর্চনা হয়েছিল সেটাও কলিতে হবে না। তাহলে নাস্তিব নাস্তিব গতির অন্যথা, কেবল হরিনামই কলিজীবের মুক্তি। হরিনাম ছাড়া জীবের আর কোনো পথ নেই। তাই যুগে যুগে ভগবান আসলেন, অসুরকে বধ করলেন। তিন যুগে অনেক অসুর বধ করেছে। কলিতে বললেন কলিতে আর অস্ত্র ধরব না, কলিতে এই হরিনাম অস্ত্র দিয়ে কলির জীবের অসুরত্বগুলি নাশ করব। কেন? কলিতে চৈতন্য মহাপ্রভু এই কলির জীবের জন্য উচ্চস্বরে কাঁধে প্রভু জীবেরও লাগিয়া চেতন করান তিনি কৃষ্ণ নাম দিয়া। তাহলে কলির জীবের জন্য তিনি এই মর্তধামে মানব রূপে আসলেন। কিন্তু এই মর্তধামে মানব রূপে এসে তিনি জগৎবাসীর কল্যাণের জন্য দ্বারে দ্বারে হরিনাম প্রচার করলেন। কেন? যে কলির জীব মায়ায় আচ্ছন্ন হয়ে এরা মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে যায়, আমার কথা ভুলে যায়। কারণ আমরা ভোর 4টা থেকে শুধু একটাই চিন্তা করি, সেটা হচ্ছে অর্থ। আমরা অর্থের জন্য ছুটি, কিন্তু অর্থের জন্য ছুটতে গিয়ে আমাদের দুঃখ এসে যায়। তো এই জন্য শাস্ত্রে বলেছেন সংসার করো নিত্য, অনিত্য সংসার করবে না। নিত্য সংসার করবে কার? কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। তাহলে ভগবানের যারা সংসার করে ভগবান তার দায়িত্ব গ্রহণ করে। নিত্যকর্ম অর্থাৎ প্রতিদিনে আমাদের সনাতন ধর্মে হিন্দুর বাড়িতে প্রতিটি বাড়িতে দেখবেন তুলসীর মঞ্জরি আঙ্গিনায় আছে, কিন্তু যার বাড়িতে নেই সে বাড়িটা কি বলেছে? শ্মশান পরিণত হয়ে থাকে। যে স্থানে তুলসী দেবী থাকবে না সেখানে শ্মশান হয়ে যায়। কেন? যেখানে তুলসী কানন রয় সে বৃন্দাবন ধাম হয়। আর কলিতে নির্দেশ দিলেন যে এই জগতের জীব সবাই তোমরা তুলসীর মালা গলায় ধারণ করো। অনেকে আবার আমাদের মধ্যে অনেক আছে যে তুলসী মালা গলায় ধারণ করলে নাকি তার জল পায়ে পড়লে অপরাধ হয়ে যায়। আর তুলসী মিথ্যা কথা বলছে, ওই তুলসী মিথ্যা কথা বলছে, আর ওই মালা গালা দিয়ে আমি মিথ্যা কথা বলবো নাকি? যেদিন মিথ্যা বাদ দিব সেদিন তুলসী মালা গলায় পড়ব। শাস্ত্রে বলেছেন ও জীবনে মিথ্যা ছাড়তে পারবে না, আর তুলসীর মালা আর গালায় পরা হবে না।
কারণ কলির জীব মিথ্যা ছাড়া সত্যের কাছে যায় না, মিথ্যা ছাড়া রোজগার হয় না। মিথ্যা কথা বলে কোটি কোটি টাকা রোজগার করে কলম দিয়ে, আর মিথ্যা না করলে তার রোজগারও হবে না, ভাতও হবে না। তো কেন? এই জন্য শাস্ত্রে বলছেন তুলসী মালাও পড়বে, মিথ্যা কথাও বলবে। কারণ মিথ্যা কথা না বললে তো তোমার খাবার জুটবে না, সত্যের কোনো ভাত পাবে না। এই জন্য চৈতন্য মহাপ্রভু বললেন সত্য যুগে কোনো মিথ্যা ছিল না, সত্য যুগে ছিল সত্যই ছিল। কারণ ওরা তপস্যায় ছিল। হিরণ্যকশিপুর, হিরণ্যক্ষ, রত্নাকর, এরা সত্য যুগে হাজার হাজার বছর তপস্যা করেছিল, ভগবানকে লাভ করেছিলেন এবং ব্রহ্মার তপস্যা করেছিলেন। কিন্তু ত্রেতা যুগে, যখন ত্রেতা যুগে আসলো, একটু সত্যটা কমে গেল। 3 ভাগ ধর্ম, 1 ভাগ মিথ্যা। ত্রেতা যুগে আসলো। এবার যখন দাপরে পরিণত হলো, 2 ভাগ ধর্ম, 2 ভাগ অধর্ম, সমান সমান। সত্য ত্রেতা দাপরে সমান সমান। আর কলিযুগ আগত হইল, 3 ভাগ অধর্ম আর 1 ভাগ হচ্ছে ধর্ম। কারণ কলির জীব সত্যের চাইতে মিথ্যা কথা বেশি বলবে। তবুও কলির জীব ধন্য। কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলিযুগে আজ চৈতন্য অবতার। আজকে ভগবান অবতার হয়েছে। তুমি যদি মিথ্যা কথা বলেও থাকো, যদি 2 হাত তুলে হরি বল বলো, তাতেই মুক্তি পাবে। নিতাই গো প্রেমানন্দে হরি হরি বল। এই নদিয়ার মাটিতে চৈতন্য মহাপ্রভু এসেছে। তাই এই জন্য মনটাকে সরল করতে হবে। গৌরাঙ্গেরও গুণ গাও পুনঃ পুনঃ সরল হইয়া মন। তাহলে মহাপ্রভু কি বললেন? মনটাকে সরলতা করো। কঠিন মনে ভগবানকে ডাকলে ভগবান কোনোদিন কৃপা করে না। যেমন মানুষ কাকে ভালোবাসে? আমরা বলি না যে না, লোকটা মনটা খুব সরলতা, মনের মধ্যে কোনো কূটনীতি নাই, একদম সাদা। তাহলে সহজ সরল মানুষকে মানুষ ভালোবাসে, ভগবানও সরল মানুষকে ভালোবাসে। তুমি কুবুদ্ধি করো না। যা কিছু আমি তোমাকে এখানে দিয়েছি, তোমার কর্ম নিজে দিয়েছি। তুমি যেটা পূর্বে করেছো সেটা তো আমি তোমাকে দিয়েছি। এবার যেটা করবে পরবর্তীকালে পাবে, এবার করবে না পরবর্তীকালে পাবে না। তাহলে যা কিছু এই জগৎ সংসারে আমরা পেয়েছি সব তো ভগবানই দিয়েছে। সংসার কি কেউ সঙ্গে করে নিয়ে এসেছে? না, কারো একজন গর্ভে জন্ম নিয়েছে। তাহলে আমি যদি রাজার স্ত্রীর গর্ভে জন্ম নেই, তাহলে আমি রাজা হব না? আমি রাজার ছেলে, আমিও রাজা হতে পারবো। তাহলে এটা আমার কর্ম। আমি রাজার ঘরে জন্ম হয়েছি, এটা আমার কর্মের জন্য। সবাই রাজার ছেলে হইতে পারে? সবাই পারে না। ওর পুণ্য আছে বলে আজকে রাজার ছেলে হয়েছে। আর যে ভিখারির ছেলে হয়েছে, ও তো মানুষ, ওটাও কর্মের জন্য। তাহলে যার যত পুণ্য সেই সেই জায়গায় তার জন্ম দিয়েছে। আর যারা মানুষের কর্ম করতে পারেনি, তাদের পশু পাখি জীবজন্তুর তরুলতা তার 80 লক্ষ জনি ভ্রমণ করতে হচ্ছে। তাহলে এরা কারা? এরা একদিন মানুষ ছিল, মানুষ হয়ে মানুষের কর্ম করেনি, এই জন্য জীবজন্তুর পশু পাখি তরুলতা হয়ে দাঁড়িয়ে আছে। এরাও তো মহাপ্রভুর কাছে মুক্তি লাভ চেয়েছিলেন। যখন মহাপ্রভু ঝাড়িখণ্ডের মাঝ দিয়ে বৃন্দাবন যাচ্ছিল, তখন রাস্তার মধ্যে ওই মহাপ্রভুর সঙ্গে একজন ভক্ত ছিল, সঙ্গে নিয়েছে যে চলো তোমার সঙ্গে একটু বৃন্দাবনে যাব, কারণ আমার তো সঙ্গে কেউ নেই। এবার জঙ্গলের মাঝখানে গিয়ে মহাপ্রভু তো তিনি যখন হরিনাম করতে করতে যায় 2 বাহু উত্তোলন করে যায়, হাত কখনো নিচে নামায় না। এবার পথ চলতে চলতে রাস্তার ধারে মাঝখানে একটা সিংহ শুয়ে আছে। আর যেই মহাপ্রভুর চরণ তার গায়ে পড়েছে, পিছনে যে ভক্তটি ছিল তিনি ভয়ে কাতরতা হয়ে গেছে। এই যে বাঘ, সিংহ, এরা তো হিংস্র জাতের প্রাণী, এরা মহাপ্রভুকে তো তাদেরকে কে কৃপা করবে না, তাকে তো রেহাই দেবে না।
যেই পা পড়েছে তিনি একটু পিছিয়ে গিয়েছেন। সর্বনাশ, এই জঙ্গলের মধ্যে বাঘ, তার গায়ে মহাপ্রভু পা দিলেন, আর যেই পা দিয়েছে মহাপ্রভুর পরশে তার পশু হিংসা ভুলে গিয়েছে, তার ভিতরে প্রেম সঞ্চার হয়েছে। তাদের তো হাত নেই, তাদের দুইটি পা। বাঘটি মহাপ্রভুকে আঘাত করা তো দূরের কথা, দুটি পা তুলে ভগবানের কাছে, মহাপ্রভুর কাছে আত্মনিবেদন করে বলছে, প্রভু এই পশু জন্ম থেকে কবে আমাদের মুক্তি হবে? তুমি কৃপা করো, এই জন্ম থেকে যেন মুক্তি হতে পারি। এই বাঘের আত্মনাদ দেখে, প্রার্থনা দেখে ওই জঙ্গলের মধ্যে যত হিংস্র প্রাণী ছিল সবাই ছুটে এসে মহাপ্রভুর সামনে পা তুলে আত্মনিবেদন করছে, প্রভু তুমি কৃপা করো, আমরা যেন আগামী জন্মে মানুষ হয়ে জন্মগ্রহণ করতে পারি। নিতাই গো প্রেমানন্দে হরি হরি বল। মহাপ্রভু বললেন, তথাস্তু, যাও, তোমার এই জন্মের পরে তোমরা মানুষের ঘরে জন্ম নেবে, মানুষের ঘরে জন্ম নিয়ে তোরা হরি ভজন করে জন্ম তোমরা এগিয়ে যাবে। নিতাই গো প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য মানুষ আকার হইলে কি হয়? করহ ভূতের কাম। আমরা আমাদের প্রত্যেক মানুষকে বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, চেতনা দিয়েছে। তুমি বিবেক দিয়ে বিচার করো, আমি কে? আমি কারো বাবা, আমি কারো মা, আমি কোনো সংসারের মালিক, আমি কোনো কর্তা না, আমি কারো কোনো কর্তাও নই, মাও নই, বাবাও নই। তাহলে আমি কে? আমরা প্রত্যেকে হলো জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা ভগবানের দাস, ভগবানের ইচ্ছায় এই পৃথিবীতে এসেছি, ভগবানের ইচ্ছায় চলাফেরা করছি, ভগবানের ইচ্ছাতে শ্বাস প্রশ্বাস নিচ্ছি। এবং ভগবানের যখন ইচ্ছা হবে এই পৃথিবী থেকে তোমাকে চলে যেতে হবে। তাহলে এই ভগবানের দায়িত্ব যে দিয়েছে, ভগবানকে যারা দেহ মন প্রাণ জীবন দিয়েছে, ভগবান বলছে সে আমার হয়ে গেছে। কারণ সে যদি মরে যায়, মরার পরে যদি কেউ তার শ্রাদ্ধ না করে, তার গতি আমি করে দেবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য অনেকে বলে না যে আমার ছেলেরা মরার পরে যে কি করবে, যে না, তোমার কর্ম তুমি করে যাও, মরার পরে তোমার ছেলেরা তোমার দেহটা কি করবে সেটা মহাপ্রভু আগে তোমার। যেমন চাঁদকাজির মায়াপুরে যারা যারা গিয়েছেন, চাঁদকাজির সমাধি, চাঁদকাজি তো মুসলমান, তাহলে মুসলমান হয়ে মহাপ্রভু নিজে তার সমাধি দিয়েছে। যখন চাঁদকাজিকে দীক্ষা দিয়েছিলেন মহাপ্রভু, চাঁদকাজি হাত জোর করে বলেছিলেন, নিমাই তুই যে আমাকে দীক্ষা দিলি, আমি তো জাতিতে মুসলমান, আমার মুসলমানরা আমাকে কবর দিবে না, হিন্দুরা আমাকে পুড়বে না, তাহলে আমার গতি কি হবে? মহাপ্রভু বলছে তোর গতি আমি করব, তুই চিন্তা করিস না। এই চাঁদকাজি মারা যাওয়ার পর মহাপ্রভু নিজেই সমাধি দিয়ে সেখানে একটা চাপা ফুলের গাছ লেগে দিয়েছে, আজও আছে। সেই গাছ দেখতে পাবেন নবদ্বীপে মায়াপুরে গেলে, সেই গাছের তলায় বৈষ্ণবরা আজও পরিক্রমা করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই চাপা ফুলের গাছ 5.5 বছর তার বয়স, এখনো গাছটি আছে, মায়াপুরে গেলে দেখতে পারবেন। তাহলে এই ধর্মকে যেই ভজে সেই শ্রেষ্ঠ, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। একদম মুসলিমও এই হরিনাম গ্রহণ করতে পারে। আমাদের গৌড়ীয় বৈষ্ণবের মধ্যে একজন মুসলমান আছে মেয়ে ছেলে, সেটা হচ্ছে গিদারি ওই ছাড়ে আর কি। তা মেয়েটার নাম হচ্ছে হামিদা বেগম। উনি নবদ্বীপে গিয়েছিলেন। এখন নবদ্বীপে গিয়ে সে কিন্তু অঙ্গনারীর চাকরি করে, এবং নবদ্বীপে গিয়ে ওই ভক্তের সঙ্গে ঘুরতে ঘুরতে তার মনের পরিবর্তন এসে গেছে। সে তো মুসলিম। এখন আমাদের গুরু মহারাজকে গিয়ে বলছে, গুরুদেব আমি দীক্ষা গ্রহণ করতে চাই, তুমি একটু কৃপা করে দীক্ষা দিবে। তখন বলছে কেন দেব না? আমি যে জাতিতে মুসলমান। তুমি মুসলমান হলো তো কি হলো, দীক্ষা সবাই গ্রহণ করতে পারে। এবার সেই
নিত্যনীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ বামন গোস্বামী মহারাজ তাকে দীক্ষা দিয়েছিলেন। দীক্ষা দেওয়ার পর সে তো তিলক মালাটাল অনেক কিছু নিয়েছে, এবার বাড়িতে গিয়েছে। আর যেই বাড়িতে গিয়েছে তার বাবা বলছে, মা তুই এই বাড়িতে আর ঢুকতে পারবি না, কেননা তুই যদি এই বাড়িতে ঢুকিস তাহলে আমাদের সমাজ থেকে আমাকে বাদ দেবে। এক কাজ কর মা, তুই যখন হিন্দু ধর্ম গ্রহণ করেছিস তোকে ওই রাস্তার ধারে একটা জায়গায় তোকে আমি ঘর করে দিচ্ছি, তুই ওইখানে থাক। কি করলেন, মেয়েটাকে ওই রাস্তার ধারে একটা ঘর করে দিলেন। সে সরকারি চাকরি করে আর ওই জায়গায় থাকে। মাঝে মাঝে নবদ্বীপ যায়, মঠ যায়, মন্দির যায়। এবার ওই মেয়েটার ভাগ্য কিরকম, ওখানে থাকতে থাকতে এক ব্রহ্মচারীর সঙ্গে তার বিবাহ হয়ে গেল। আর বিবাহ হওয়ার পর তিনি নেতাজি বাজারে এসে একটা জায়গা কিনে ওখানে আজও আছে, সুন্দর একটা ছেলে হয়েছে। তাহলে এই ধর্মকে সবাই গ্রহণ করতে পারে, কারণ চৈতন্য মহাপ্রভু এই যে নাম প্রচার করেছিলেন এটা সবার জন্য। এই ইস্কনে যান, ইস্কনটা প্রচার করেছিলেন কোথায়? আমেরিকা, লন্ডন, চীন, জাপান। এই যে বাইরের রাষ্ট্র থেকে ভক্তরা আসে কোথায়? মায়াপুরে। কেন? ভগবান যে অন্য অন্য দেশে লীলা করেনি, এই জন্য পুণ্যভূমি ভারতবর্ষ। এখানে স্বয়ং ভগবান এসেছে, এখানে পঞ্চপাণ্ডব এসেছে, এই ভারত মাটি। এই জন্য ভারত মাটিটা ধন্য। এই জন্য তারা যখন বাইরের থেকে আসে প্লেনে করে, এই ভারতের মাটিতে নামার আগে মাটিকে স্পর্শ করে প্রণাম করে, ধন্য ভারতবর্ষ, নিতাই গৌরানন্দ হরি হরি বল। এই ভারতবর্ষটা কেন হইল? এই যে ভরত রাজা, এই ভরত রাজার নামে সেই ভারতবর্ষ হল। সেই ভরত রাজা আজও আছে। ভরত রাজার মন্দির, রাজবাড়ি এখনো আছে, বৃন্দাবনে গেলে দেখতে পারবেন। ভরত রাজা, যে রাজা হরিণ হয়েছিল, মরার সময় হরিণ চিন্তা করেছিল। কেন? এই জন্য শাস্ত্রে বলেছেন মানুষের সংকটের দিন হলো মৃত্যুর সময়। মৃত্যুর সময় মানুষের ভগবানের চিন্তা আসে না। কি চিন্তা আসে? আত্মীয় স্বজন, বাড়ি ঘর, সংসার, এগুলির চিন্তা এসে যায়। যাতে এই চিন্তাটা আমাদের না আসে, যদি এই বাড়ি ঘর, সংসার, স্ত্রী পুত্র চিন্তা করে মরে যায়, তোমাকে আবার আসতে হবে এই মর্তধামে, তবে মানুষ রূপে নয়। শাস্ত্রে বলা আছে যারা বিষয়ের চিন্তা করে মরে যাবে তাকে কুকুর হয়ে এই মর্তধামে এসে বাড়ি পাহারা দিতে হবে। নিতাই গৌরানন্দে হরি হরি বল। এই জন্য শাস্ত্রে বলেছেন জং জং বেপি তেজং তো ভাবত কলেবরম। এই দেহটা যে ভাবনা নিয়ে, ভাব নিয়ে দেহ ত্যাগ করবে, পরবর্তীকালে সেই দেহ প্রাপ্ত হবে। তার প্রমাণ দিয়েছিলেন ভরত রাজা। তিনি ধার্মিক, সবসময় ভগবানের আরাধনা করেন, কিন্তু তিনি যখন গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন, গঙ্গায় স্নান করতে গিয়ে একটা হরিণী বাচ্চা প্রসব করে চলে গিয়েছে। বাচ্চাটাকে দেখে তার মায়া হলো, আহা এত সুন্দর একটা বাচ্চাকে প্রসব করে চলে গিয়েছে, সেই বাচ্চাটাকে নিয়ে এসে পোষণ পালন করে বড় করেছে। এখন ভরত রাজার মৃত্যুর সময় এসে গেছে, আর ওই মৃত্যুর সময় ওই হরিণের প্রতি লক্ষ্য গিয়েছে, আর হরিণকে দেখে তার মনের মধ্যে একটা সংকোচ জেগে গেল। আহা এই হরিণটাকে ছোট থেকে বড় করলাম, এই হরিণটাকে আমাকে ছেড়ে যেতে হয়, এই ভাবনা করতে নাই করতে তার প্রাণ চলে গেছে। অবশেষে তার জন্ম হলো হরিণের পেটে। তিনি হরিণের গর্ভে গিয়েও বলতে পারলেন আজকে হরিণ চিন্তা করে মরে গেলাম, এই জন্য হরিণের গর্ভে এসে গেলাম। হরিণ হয়ে জন্ম নিয়ে হরিণ জন্ম শেষ করে তবে তো আবার মানব জন্ম পেয়েছেন। নিতাই গৌরানন্দে হরি হরি বল। এই জন্য এই সংকটের দিন হলো মানুষের মৃত্যুর সময়। মৃত্যুকে করবে তোমরা জয়, আর মৃত্যুকে যদি জয় করতে পারো তাহলে থাকবে না তোমার আর মৃত্যুর ভয়। তাহলে এই জগতে মানুষের কোনো ভয় নেই, ভূতেরও ভয় নেই, পেতরের ভয় নেই। কিসের ভয়?
মৃত্যুর ভয়। এই ভয়টাকে যাবে ওরা তৈরি হয়ে আছে, হে প্রভু আমি তৈরি হয়ে আছি, তুমি কখন নিয়ে যাবে। আর যারা ভগবানকে ডাকে না, ভগবানের নাম করে না, তারা মরার কথা বললে ভয় পায়। কেন ভয় পায়? আমি যে তৈরি নেই, ওখানে গিয়ে কি হবে। এই জন্য মরার জন্য তৈরি হয়ে থাকো, একদিন না একদিন তোমাকে মরতে হবে, কারণ এটা হচ্ছে মর্তধাম, এখানে কেউ চিরদিন বেঁচে থাকতে পারবে না। আর আমরা কি বলি, আমার এখনো সময় হয় নাই, কারণ 50 হয়েছে, কলিযুগের মানুষ তো 100 বছর বাঁচে, তো এখন 50-55 হয়েছে, আমার মেয়েটার বিয়ে হয়ে যাক, ছেলেটার বিয়ে হয়ে যাক। আরে তোর মেয়ের তুই বিয়ে দিতে পারবি কিনা এই গ্যারান্টি আছে? বলতে পারবেন মেয়ের বিয়ে দেব? মেয়ের বিয়ে দেবে ভগবান, তিনি আছেন। আমাকে বলেছিল আমার ছেলে যখন ছোট, মেয়ে ছোট, আমি নবদ্বীপে গিয়ে দীক্ষা গ্রহণ করলাম। আমার গ্রামের মানুষ কি বলে, আরে ছোট ছোট বাচ্চা, আর এই নিয়ে গিয়ে সাধু হয়ে আসলো। অর্থাৎ ওই বাচ্চাগুলিকে ওগুলো না খাওয়ার জন্য এরা সাধু হয়েছে। যখন সাধু হবেন, আত্মীয় স্বজ পরিজন আস্তে আস্তে ওরা তোমার কাছ থেকে সরে যাবে, আর আসবে না। কেন? আমরা গেলে তো আমাদেরকে ওইভাবে আদর করবে না। তাহলে আমাদের আত্মীয় কারা? যে আমাদের পারমার্থিক জগতের সন্ধান জানিয়ে দেবে, তিনি হচ্ছে আমাদের পরম আত্মীয়। যিনি মৃত্যুর সময় এসে আমার হরিনামে কর্ণে হরিনাম দেবে, তিনি আমাদের বান্ধব, শ্রেষ্ঠ বান্ধব। এই জন্য কেউ যদি মৃত্যুর শরণাগতি হয়, দেখবেন সাধুগুরু বৈষ্ণবকে ডেকে নিয়ে এসে হরিনাম ভাগবত পাঠ করানোর জন্য আশ্রয় করে দেয়। কেন? এই পাঠ করে হরিনাম শুনে তার জন্য মৃত্যু হয়ে যায়। তাহলে আমাদের এই মৃত্যুর সময় যদি আমরা ভগবানকে স্মরণ করতে পারি, তাহলে এই মর্তধামে আর আসতে হবে না, ভগবত ধামে চলে যাবে। চেষ্টা করতে হবে ওই সময়টা যেন আমার এই বিষয়বস্তু, সংসার, স্ত্রী পুত্র পরিজনের চিন্তা আমার না আসে, আমার জন্য ভগবানের চিন্তা করতে পারি। তাহলে এই জগতে আর ভগবান পাঠাবে না, ভগবানের ধামে চলে যাব। নিতাই গৌরমানন্দে হরি হরি বল। এই জন্য মানুষের যদি মৃত্যু হয়, দেখবেন অনেকে রাত্রিবেলা মরে যায়, যায় না? রাত্রিবেলা মরাটা ভালো না, যারা দিনের বেলা মরে যায় সেই মৃত্যুটা ভালো। রাত্রিবেলায় অন্ধকারে কোন দিকে নিয়ে যাবে তুমি বলতে পারবে না। তাহলে আমাদের মৃত্যুটাকে কিভাবে প্রস্তুত হতে হবে? তাহলে আমরা ভগবানকে যদি স্মরণে রাখি, ভগবান কি করবে? যেমন এক কুমোর আর এক তার স্ত্রী কি করেছে, ওই প্রতিদিন মাটি কাটতে যায়, তাদের অনেক হাড়ি কলসি বানাতে হয়। এখন কুমোর কিন্তু কৃষ্ণ ভক্ত, প্রতিদিন সকালবেলায় উঠে তুলসীতে জল দেয়, ভগবানের চরণে ফুল দেয়। আর তার স্ত্রী কিন্তু দেয় না। তার স্ত্রী বলে, আচ্ছা স্বামী, তুমি যে প্রতিদিন তুলসীতে জল দাও, ভগবানের চরণে ফুল দাও, তাতে লাভ কি? আচ্ছা আমরা তো বড় লোক হতে পারি না, কই আমরা আগে যেমন কুমোর ছিলাম এখনো কুমোর। যদি ভগবানের চরণে ফুল জল দিয়ে বড়লোক হইতাম তাহলে তো জানতাম, আর তা না হলে যদি আমাদের মৃত্যু না হতো তাও হতো, কিন্তু মরতে তো হবে। তখন কুমোর বলছে, দেখো তুমি বিড়াল দেখেছো? বিড়াল? তো বলে হ্যাঁ এই বিড়াল তো দেখেছি। আচ্ছা বিড়াল যখন ইঁদুর ধরে, ইঁদুরের কি দশা হয়? ইঁদুর কি বাঁচে? বিড়াল যখন ইঁদুর ধরে, ইঁদুর কাঁপতে কাঁপতে জমালয়ে চলে যায়, তার প্রাণ চলে যায়। আর ওই বিড়াল যখন নিজের বাচ্চাকে ধরে, বিড়াল দেখবেন বাচ্চা যখন হয় এক বাড়িতে রাখে না, এর বাড়ি থেকে ওর বাড়ি, ওর বাড়ি থেকে ওর বাড়ি, এইরকম ভাবে না নিয়ে গেলে ও বাচ্চা বড় হবে না।
তো ওই বিড়াল যখন নিজের বাচ্চাকে ধরে, বিড়ালের কি মৃত্যু হয়? বিড়ালের বাচ্চার আনন্দ হয়, মা আমাকে মুখে নিয়েছে, অন্য বাড়িতে নিয়ে যাবে। আর ওই বিড়াল যখন ইঁদুর ধরে, ওই ইঁদুর কাঁপতে কাঁপতে জমালয়ে চলে যায়। তা যারা হরিনাম করে তারাও মরে, যারা হরিনাম করে না তারাও মরে। যারা হরিনাম করে না তারা হচ্ছে ইঁদুর ছানা, ওরা কাঁপতে কাঁপতে জমালয়ে চলে যাবে। আর যারা হরিনাম করে তারা হচ্ছে বিড়াল ছানা, এরা বিড়ালের মুখে আনন্দ করতে করতে গোলকধামে চলে যাবে। নিতাই গৌরবানন্দে হরি হরি বল। এই জন্য শাস্ত্রে বললেন নিতাই গৌরের নাম আনন্দের ধাম, আনন্দ ওখানে আছে। যারা নিতাই গৌরের নাম সব সময় বলে, বলার অভ্যাস করতে হবে। আমাদের হোঁচট লাগে না? পথ চলতে গেলে হোঁচট লাগে, আমরা মুখে কি বলি? মা রে, বাবা রে, আমাদের মুখে একটা বেরিয়ে আসে। কিন্তু ওই যে আমাদের হোঁচটটাতে ভগবান নামে বলার অভ্যাস করতে হবে, হরে কৃষ্ণ, রাধে রাধে। তাহলে আমাদের যে অভ্যাসটা হয়ে থাকে, মানুষের মৃত্যু কিন্তু হোঁচট লাগিয়ে হয়ে যায়, হয় না? অনেকে মানুষ মরে যায়, ওই ধপ করে পরে টপ করে মরে যায়, ওটা আঘাতেতে হয়ে যায়। তাহলে আমার যদি হোঁচটটাতে হরিবল মুখে বেরিয়ে পড়ে, তাহলে আর আমার এই পৃথিবীতে আসতে হবে না। যেমন অজামিল, অজামিল তো মহাপাপী ছিল, কিন্তু মহাপাপী হয়েও তিনি গোলক বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে গেল। কেন? তার ছেলের নাম নারায়ণ বলে ডেকেছিলেন বলে। কিন্তু আগে দেখবেন, আগের মানুষরা নিজের ছেলেকে ভগবানের নাম রাখতো, নারায়ণ, কৃষ্ণ, রামানন্দ, গোপাল। এখন তো সেগুলি নেই, এখন তো ওই সিরিয়াল দেখে পরম সুন্দরী ওই নাম বললে নরকে যেতে হবে, তাই না? তা যাই হোক, এখন যদি ছেলের নাম নারায়ণ রাখা যায়, তার ছেলেকে যদি ডাকে মৃত্যুর সময়, তার মুক্তি অবশ্যই হয়ে যাবে। কেন? এই জন্য চৈতন্য মহাপ্রভু এই কলির জীবকে কি দিতে এসেছে? এই কলিতে যে আসলেন, তিনি কি দিতে এসেছেন? আমাদের টাকা পয়সা দিতে আসেননি, চাল ডাল দিতে আসেননি, কি দিতে এসেছেন? কৃষ্ণ প্রেম। তো চৈতন্য মহাপ্রভু হরিনাম প্রচার করেছে, তিনি বলেছেন পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই হরিনাম। এই হরিনাম সব জায়গায় প্রচার হবে। নিত্যানন্দ হরিদাসকে বললেন, যাও তোমরা হরিনাম প্রচার করে আসো। এবার সব জায়গায় হরিনাম দিচ্ছে নিত্যানন্দ। নিতাই যারে দেখে তারে বলে, দন্তে তিন ধরি আমারে কি নিয়ালহ বল গৌর হরি। নিতাই যাকে দেখতে তাকে বলছে, ভাই একবার হরি বল বলো, হরি বল বলো। এখন লোকেরা বলছে, আরে তোর হরি বল বলে আমার কি হবে? আচ্ছা, হরি বল বললে সংসার চলবে? তোর হরি বলের পিছনে চলবো না আমরা সংসার করব? আমার ছেলে আছে, মেয়ে আছে, সংসার আছে, আমরা সংসার করব না তোর হরি বলবো? তোর ওই হরির দরকার নেই, চলে যা। হরিয়ে বল আর কেউ বলে না। নিতাইয়ের হরিবল যখন কেউ নেয় না, তিনি কোথায় গেলেন? এক ধোপা কাপড় কাচতেছে, ওই ধোপার কাছে গিয়ে সামনে গিয়ে বলছে, হরি বল হরি বল, ভাই দুটি বাহু তুলে বল হরি বল হরি বল। এখন ধোপা বলছে, আরে নিতাই, তুই আমার মাথার উপরে হরি বল বলছিস, আমার কাজ করতে হয়। তখন বলছে, ভাই দেখ, তোর কাপড়গুলি আমি কেসে দেই, তুই একটু হরি বল বল। আরে সর্বনাশ, তুই আমার কাপড় কাচবি? আচ্ছা নিতাই, তুই যে আমার কাপড় কাচবি, আমি হরি বল বলবো, তাতে লাভ কি তোর? তখন নিতাই বলছে যে, দেখ, এই হরি নামের আমার কোনো লাভও নেই,
কোনো লোকসানও নেই। আমি হলাম প্রভুর দাস, প্রভু আমাকে বলেছে তাই আমি করছি। তা তুমি একবার হরিবল বলো, যদি হরিবল না বলি তাহলে তোমার চরণে পড়ে যাব। আর যেই চরণে পড়তে যাচ্ছে বলছে আর সর্বনাশ, তুমি একজন শুদ্ধ সন্ন্যাসী আর তুই আমার চরণ ধরছিস, তাহলে হরিবল বল। বলছে দেখ ওরে, যে বস্তু তোমাকে আমি দিতে যাচ্ছি এটার কোনো লাভ নেই, লোকসানও নেই। এই বস্তু যদি তুই গ্রহণ করিস, এখানে কারো বাড়ি নয়, যে বাড়িতে তুমি আছো এটা হচ্ছে বাসা বাড়ি। এই বাড়ি একদিন ছেড়ে দিতে হবে। তোর আসল বাড়ির খবর রাখিস না। যেগুলি তোরা খাচ্ছিস এগুলি তোর খাওয়া নয় রে। যে খাওয়া প্রতিদিন প্রসাদ পাবি, সেদিন তোর বদন শুদ্ধ হবে। আর সেই বদনে যদি তুই হরিবল বলিস তাহলে সেই হরি নামে ক্রিয়া হবে। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। এবার সেই ধোপা বলছে তাহলে আমি হরিবল বলবো। হ্যাঁ হরিবল বল। এবার যেই হরিবল বলছে, বলছে হরিবল বলবো, হাত কিন্তু তুলবো না। ও হাত তুই তুলবি না? আচ্ছা যদি হাত না তুলিস, আচ্ছা এখানে যদি হাত না তুলিস তাহলে বাড়িতে গেলে আর হাত তুলতে পারবি না। কেন? আচ্ছা যদি হাত তুলিস তাহলে তুই প্রভুর দাস, আর যদি হাত না তুলিস তাহলে মায়ার দাস। তা কোনটা হবি? মায়ার দাস হবি না প্রভুর দাস হবি? বলছে না, কেন মায়ার দাস হব? প্রভুর দাস হব। তাহলে প্রভু যদি দাস হই তাহলে দু হাত তুলে হরিবল বল। তখন বলছে হরিবল হরিবল, দুটি বাহু তুলে বলো হরিবল হরিবল, সংসার জ্বালা দূরে যাবে বলো হরিবল হরিবল। এবার সেই নিত্যানন্দের অঙ্গে পরশে সে যখন হরিবল বলছে, এবার দুটি বাহু উত্তোলন করে বাড়ির দিকে যাচ্ছে, হরিবল হরিবল। এবার গ্রামে মানুষ এসে বলছে আরে ধোপা তুমি পাগল হয়ে গেছো নাকি? আরে বাজার থেকে দুই হাত তুলে হরিবল হরিবল বলতে আসতেছো, তোমার কি হলো? বলছে এ কথা পরে বলো, দু হাত তুলে বলো হরিবল হরিবল। যেগুলি কথা বলছে এটা পরে বলো, একবার দু হাত তুলে হরিবল বলো। তাহলে কেন? এই জন্য বললেন হরিবল বলে তোমাদের হৃদয় পবিত্র হয়ে যাবে। এবার কি করলেন নিত্যানন্দ হরিদাস? আর এক গ্রামে গেলেন হরিনাম প্রচার করতে। হরিনাম প্রচার করতে গিয়ে পাশে যে জগাই মাদাই, তখন হরিদাস বলছে ওই জগাই মাদের কাছে যাব না, কেননা ওরা মদ খেয়ে সবসময় রাস্তায় পড়ে থাকে। হরিদাস বলছে প্রভু আমি যাব না, তুমি যদি যাবে তা যাও। কি করলেন? নিত্যানন্দ বললেন হরিদাস, মহাপ্রভু বলেছে হরিনাম দিয়ে সকল জীবকে উদ্ধার করতে হবে। কেননা নিত্যানন্দ বলছে সবার কাছে যেতে হবে। এবার নিত্যানন্দ হরিদাস গেলেন কোথায়? ওই রাস্তা হয়ে। আর জগাই মাদাই মদিরা মদ পান করে বিভ্রান্ত অবস্থায় নেশাগ্রস্ত হয়ে বলছে কে রে? হরিবল বলছে আমার গ্রামে। যেই দেখেছে জগাই মাদাই কলুষির কানা দিয়ে একদম মেরেছে নিত্যানন্দের কপালে। আর যেই নিতাইয়ের কপালে লেগেছে কলসির কানা, কলসির কানা লেগে নিত্যানন্দের কপাল ফেটে দর দর করে রক্ত পড়ে যাচ্ছে। হরিদাস দেখে অবাক হয়ে গেল, এ কি হলো, এ কি হলো? ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে গেলেন। মহাপ্রভুর কাছে গিয়ে বলছে প্রভু নিতাইয়ের অঙ্গে আঘাত করেছে, রক্ত পড়েছে, তাড়াতাড়ি যাও তুমি তাকে দেখতে। মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে বললেন ওরে পাপী দুরাচার, তুই আমার নিতাইয়ের অঙ্গে আঘাত করলি,
তোমাকে আমি এই মত্তধামে আর রাখবো না। কোথায় আছো সুদর্শন, তুমি এক্ষুনি চলে আসো। সুদর্শন ছুটতে ছুটতে আসলেন। প্রভু কি করতে হবে? ওই জগাই মাদাই পাপীকে বিনাশ করো, যে আমার নিতার অঙ্গে আঘাত করেছে তাকে এই পৃথিবীতে আর রাখবো না। সুদর্শন যে এসে গেল, মহাপ্রভু আবেদন করেছে সুদর্শনকে। এবার নিত্যানন্দ এসে বলছে, প্রভু তুমি কি করেছো? তুমি তো কথা দিয়েছিলে কলিতে কোনো অস্ত্র ধরব না, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নাম দিয়ে আমি হৃদয় শুধিব। তা তুমি সুদর্শনকে স্মরণ করছো কেন? প্রভু তুমি ফিরিয়ে দাও, তুমি যে প্রতিজ্ঞা করেছিলে সেই প্রতিজ্ঞা তোমার ভঙ্গ হয়ে যাবে, তুমি সুদর্শনকে ফিরিয়ে দাও প্রভু। তখন মহাপ্রভু নিতাই, তোর এত করুণা, তোর অঙ্গে আঘাত করলো, তবু তোর এত দয়া। তখন মহাপ্রভু বলেছিলেন, নিতাই আমার পরম দয়া, পরম দয়াল, আনিয়া প্রেমের বন্যা জগৎ করিলা ধন্যা, ভরিল প্রেমেতে নদী খাল, পরম দয়াল নিতাই আমার পরম দয়াল, পরম দয়াল। নিতাই তোর এত করুণা, এত দয়া। এবার যে নিতাইকে আঘাত করেছে, মাধাই আঘাত করেছে, জগাই কিন্তু করেনি। মাধাই যেই কলসির কানা মেরেছে, আবার একটা কানা কলসির কানা নিয়ে মারতে যাচ্ছে, মাধাই গিয়ে জড়িয়ে ধরে বলছে, ভাই সাধুদের মারতে নেই, বৈষ্ণবদের মারতে নেই, কারণ বৈষ্ণবরা হচ্ছে পরম দয়াল, তুমি যা মেরেছে মেরেছ, আর মারবে না। এই জগাই, মহাপ্রভু জগাইকে দেখে বলছে, জগাই আয়, তুই আমার কোলে আয়, কেননা তোকে আমি উদ্ধার করব। জগাইকে আলিঙ্গন দিয়ে জগাই উদ্ধার হয়ে গেল। এবার মাথায় দেখছে, আমরা দুইজনে মদ খেয়েছি, দুইজনে সব কাজ করছি, মাথায় আমার উদ্ধার হয়ে গেল, আমি তো উদ্ধার হতে পারলাম না। এবার কি করলেন? এবার জগাই গিয়ে মহাপ্রভুর চরণে পড়ে গেলেন। এবার যেই চরণে পড়ে গেলেন, মহাপ্রভু বললেন, ওরে মূর্খ, তুই তো আমার কাছে অপরাধ করিসনি, অপরাধ করেছিস নিতাইয়ের কাছে, তুই নিতাইয়ের কাছে ক্ষমা চা। এবার নিতাইয়ের কাছে গিয়ে ক্ষমা প্রাপ্তি, মহাপ্রভু দুইজনকে উদ্ধার করলো। জগাই মাদাইকে উদ্ধার করিয়ে বলেছিল, জগাই মাদাই তোমরা এক কাজ করো, তোমরা এই যে গঙ্গার ঘাটে বসে একটা ঘাট তৈরি করো। নবদ্বীপে গেলে, যারা নবদ্বীপে গিয়েছেন দেখতে পারবেন জগার মেদার ঘাট আজও আছে। ওই জগার মেদার ঘাটে বসে তোমরা হরিনাম করো। 2 লক্ষ হরিনাম করেছিল যে জগাই মাদাই মহাপাপী ছিল, পরবর্তীকালে পরম বৈষ্ণব হয়ে 2 লক্ষ হরিনাম করেছিল। আর ওই ঘাটে যদি সাধুগুরু বৈষ্ণব স্নান করতে আসতো, তাদের জামা কাপড় ধৌত করে দিত, তাদের চরণে পরে প্রণাম করত, পরম বৈষ্ণব হয়ে গেল। এবার মহাপ্রভু বললেন, জগাই মাদাই তোমরা এক কাজ করো, এই নবদ্বীপে তোমরা যে কার কার কাছে কত অপরাধ করেছো, তারা হয়তো বেঁচে নেই, তারা মরে গিয়েছে, তোমরা ভোর 4টায় উঠে রাস্তায় ঝাড়ু দেবে, আর সাধুগুরু বৈষ্ণব দেখলে তাদের চরণে পরে প্রণাম করবে। এবার মহাপ্রভুর কথায় জগাই মাদাই 2 ভাই ভোর 4টায় উঠে
এরা রাস্তা ঝাড়ু দিতেন আর গুনগুন করে কৃষ্ণ নাম করতেন আর মহাপ্রভুর কাছে প্রার্থনা করতেন, হে প্রভু, আমরা দুই ভাই এত অপরাধী। তারা হরিনাম করতেন আর ঝাড়ু দিতেন রাস্তায়, হরিনাম করে চোখের জলে বুক ভাসিয়ে দিতেন। সেই হরিনামের ক্রিয়া পেয়ে তারা 2 লক্ষ হরিনাম না করলে প্রসাদ পেতেন না। জগাই মাদাই 2 লক্ষ হরিনাম করলেন আর হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম করলেন। তাহলে কলিতে চৈতন্য মহাপ্রভু একাই আসেননি, কাকে কাকে নিয়ে আসলেন? মুরারি গুপ্ত, ত্রেতা যুগে হনুমান ছিলেন, এই হনুমানেই কলিতে হলেন মুরারি গুপ্ত। মহাপ্রভুকে সবাই প্রণাম করে, কিন্তু মুরারি গুপ্ত কোনোদিন প্রণাম করে না। মহাপ্রভু বলছে, মুরারি, আচ্ছা সবাই আমাকে প্রণাম করে, তুমি কেন প্রণাম করো না? মুরারি বলছে, প্রভু, আমার ভিতরে সবসময় আমি রামকে দর্শন করি, আমার প্রভু শ্রীরাম, তা তুমি ওই রূপ আমাকে দেখাও, তবেই তো প্রণাম করব। মহাপ্রভু কপাট দিয়ে হরিনাম করেছিলেন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে কপাট দিয়ে হরিনাম করেছিলেন, আর বহিরঙ্গ ভক্ত নিয়ে তিনি নাম সংকীর্তন করেছিলেন। আর মহাপ্রভু কলিতে এসে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি বর্ণের মানুষকে একত্র করার জন্য তিনি হরিনাম করতে গিয়ে সবাইকে আলিঙ্গন করতেন। এবার নবদ্বীপে ব্রাহ্মণ সমাজ দেখলেন কি অবস্থা, এই সনাতন ধর্ম মনে নষ্ট হয়ে যায়। এই নিমাই এসে কি শুরু করলো? তিনি তো ব্রাহ্মণ, চণ্ডাল, বৈশ্য, শূদ্র কাউকে মানছে না, সবাইকে জড়িয়ে ধরছে, মানে ধর্ম এক হয়ে গেল না, এটা হবে না। নিমাই, তুই এটা কি করতেছিস? আমার ধর্মটাকে তুই নষ্ট করে দিবি? তুমি ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র কোনো জাতপাত মানছ না। নিমাই বলছে, দেখো, একটা যদি মালা তৈরি করতে হয়, এক জাতের ফুলের মালা সৌন্দর্য হয় না, অনেক রকম ফুল দিয়ে একটা মালা তৈরি করলে দেখতে সৌন্দর্য হয়। তা আমি ভাবছি ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র এই 4টি বর্ণের মানুষকে আমি একখানে করে এক সুতায় গাঁথবো। ও, তুমি সনাতন ধর্মটাকে নষ্ট করবে না? আমরা বেঁচে থাকতে, নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ বেঁচে থাকতে এটা আমরা করতে দিব না। তারা একত্র হয়ে সবাই পাড়ায় পাড়ায় মিটিং, গ্রামে গ্রামে মিটিং শুরু হলো। নিমাইয়ের দলে কেউ যোগদান করবেন না, আর যদি নিমাইয়ের দলে কেউ যোগদান করেন তাকে এক ঘরে করা হবে, মানে ঠেকি করা হবে। আর ওই ভয়ে নিমাইয়ের দলে কেউ যায় না, কেউই যখন যায় না, নিমাই একা একা বসে হরিনাম করে আর চোখের জলে কাঁদে, আমি হরিনাম প্রচার করতে আসলাম মর্তধামে, এই নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ আমাকে বাদ দিয়ে দিল। যাক, হরিনাম তো বন্ধ করা যাবে না, আমাকে হরিনাম করতেই হবে। তাই নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ নিমাইয়ের বিপক্ষে দাঁড়িয়ে গেল। মহাপ্রভু এসে শ্রীবাসের আঙ্গিনায় হরিনাম করতেন, কপাট দিয়ে হরিনাম করেছিলেন। কারণ কেন কপাট দিয়ে হরিনাম করে? অন্তরঙ্গ ভক্ত ছাড়া তো সেই মহিমা কেউ বুঝবে না। এই জগতের মানুষ সোনা দানা টাকা পয়সা যদি কোনো জায়গায় রাখে, সবাইকে কেউ বলা যায়? অন্তরঙ্গ যারা আছে তাদেরকে বলতে হয়। তো মহাপ্রভু চিন্তা করলেন, এই অন্তরঙ্গ ভক্ত নিয়ে আমাকে ভিতরে প্রেম আস্বাদন করতে হবে। তাই মহাপ্রভু কপাট দিয়ে হরিনাম করেছিলেন। আর শ্রীবাস তিনি খুব দরিদ্র ছিলেন, তার ঘর দিয়ে জল পড়তো। মহাপ্রভু তাকে বলেছেন, শ্রীবাস,
তুমি কিছু আমার কাছে ধনসূর্য চাও? শ্রীবাস বলছে, না প্রভু, ও কথা বলবেন না, কেননা আমার ঘর দিয়ে জল পড়ুক, যত জল পড়বে তত তোমার নাম স্মরণ হবে, কিন্তু আমাকে বিষয়বস্তু দিয়ে ভোলাবেন না। এবার শ্রীবাস কি করলে, প্রতিদিন ভিক্ষায় যায়, যতটুকু পায় সেইটুকু নিয়ে এসে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পায়। শ্রীবাসের স্ত্রীর নাম মালিনী দেবী। সেই প্রতিদিন ভিক্ষা করে নিয়ে এসে মালিনী দেবী মনে মনে সিদ্ধান্ত করলো, আমরা তো গরিব মানুষ, কোনোদিন বৈষ্ণব সেবা দিতে পারি না, আমার যে মনের আশা, আমি বৈষ্ণব সেবা দিব। এই চিন্তা করতে করতে মালিনী দেবী শুকিয়ে গিয়েছে। রাত্রিবেলা শ্রীবাস বলছে, মালিনী, তোমার কি হয়েছে? তুমি দিন দিন শুকিয়ে যাচ্ছ, তুমি খাচ্ছ না কেন? তোমার কোনো ব্যাধি হয়েছে? মালিনী বলছে, না প্রভু, আমার কোনো ব্যাধি হয়নি, কিন্তু আমার যে একটা মনের আশা তুমি পূরণ করবে। বলো কি মনের আশা? আমি যে একটা বৈষ্ণব সেবা দিতে চাই, ঘরে তো আমাদের কোনো চাল ডাল নেই, তুমি একটু বেশি বেশি করে ভিক্ষা করো, আমরা একটা বৈষ্ণব সেবার আয়োজন করব। মালিনী দেবী কথায় প্রতিদিন একটু একটু করে বেশি বেশি করে ভিক্ষা করে, আর মালিনী দেবী সেটাকে জমা করে রাখে। তার একটা পুত্র ছিল, 12 বছর তার মাত্র বয়স। এবার ভিক্ষা করে নিয়ে এসে ওই শ্রীবাসকে দেয়, ছেলেটাকে দেয়, আর যেটুকু পায়, যদি না পায় তাই এমনি একটু জল খেয়ে থেকে যায়। এরকম করতে করতে অনেক সাল জমিয়েছে। একদিন মহাপ্রভুকে নিমন্ত্রণ করার জন্য মালিনী বলছে, প্রভু, এখন তো অনেক চাল ডাল জমে গেছে, তুমি একটু প্রভুকে নিমন্ত্রণ করে দিয়েছো, কালকে আমরা বৈষ্ণব সেবা দেব। মহাপ্রভুকে নিমন্ত্রণ করতে যাচ্ছে মনের আনন্দে, কৃষ্ণ নাম করতে করতে মহাপ্রভু অনেক ভক্ত নিয়ে হরিনাম করছে, কৃষ্ণ কথা হরিকথা আলোচনা করছে। আর যেই শ্রীবাস হরিনাম করতে গিয়ে উপস্থিত হলেন, মহাপ্রভু আবার আনন্দ হলেন, শ্রীবাস তুমি কৃপা করে এখানে এসেছো, আমার বড় আনন্দ হলো। বাবা, বসো বসো। শ্রীবাস জি বসলেন। বলছে, শ্রীবাস তুমি কেন আসলে? বলছে, প্রভু আমি আসলাম, একটা নিমন্ত্রণ তোমাকে গ্রহণ করতে হবে। কি নিমন্ত্রণ? কালকে আমি একটা বৈষ্ণব সেবার আয়োজন করেছি, কৃপা করে সকল সাধুগুরু বৈষ্ণব নিয়ে তুমি যাবে। মহাপ্রভু আনন্দ হলেন, শ্রীবাস এ তো আনন্দের কথা, কালকে তোমার বাড়িতে মহোৎসব হবে, এটা তো আনন্দের বিষয়। ঠিক আছে শ্রীবাস, আমরা কাল সকালবেলায় ভোর কীর্তন করতে করতে তোর বাড়িতে গিয়ে হাজির হব। এবার নিমন্ত্রণ করিয়ে মনের আনন্দে শ্রীবাস যাচ্ছে বাড়িতে। এবার দরজার সামনে গিয়ে চিৎকার করে তার স্ত্রীকে ডাকছে, মালিনী, মালিনী, মহাপ্রভু নিমন্ত্রণ গ্রহণ করেছে, কালকে সকালবেলায় ভক্তবৃন্দ নিয়ে আমার আঙ্গিনায় এসে যাবে। নিতাই গৌরানন্দে হরি হরি বল। মালিনী আর শুনতেছে না। মালিনী দেবী ঘরে চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছে, কথা শুনছে না। মালিনী, তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? মালিনী দেবী একটাই মাত্র সন্তান, সে কোনো কথার উত্তর দিতে পারছে না। মালিনী, তুমি কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? বলতে বলতে যেই ঘরে ঢুকলেন, একটাই মাত্র পুত্র হঠাৎ করে মরে গিয়েছে। সাদা কাপড় দিয়ে ঢেকে মালিনী দেবী কাঁদছে, স্বামী আমার মা বলার ধন আর এই জগতে নেই। মালিনী দেবী যখন কাঁদছে, শ্রীবাস বলছে, মালিনী কেঁদো না, এ তো আমার নয়, যিনি দিয়েছেন তিনি নিয়েছেন, কেঁদে কি লাভ হবে? কাঁদো না, আমারও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।
এমন সময় পরের দিন মহাপ্রভু ভক্তবিন্দু নিয়ে হরিনাম করতে করতে শ্রীবাসের বাড়িতে গিয়ে উপস্থিত হলো। শ্রীবাস মালিনীকে বলছে, মালিনী তুমি ছেলেকে রেখে দাও, মহাপ্রভু এসে গেছে। মহাপ্রভু যেন জানতে না পারে, মহাপ্রভু যদি জানে আমাদের অপরাধ হয়ে যাবে, এই কীর্তনে অপরাধ হয়ে যাবে। চলো মহাপ্রভুর চরণ ধৌত করে দে। মালিনী এক চোখে কাঁদে আর মহাপ্রভুর কাছে গিয়ে চরণ ধৌত করে দেয়, কিন্তু কোনো কথা বলে না। মহাপ্রভু যেই হরিনাম করতেছে, হরিনামে প্রেম আসতেছে না। মহাপ্রভু বললেন, ওহে ভক্তগণ, আমি এত হরিনাম করি, এত আনন্দ হয়, আজকে শ্রীবাসের বাড়িতে কেন আমার আনন্দ আসতেছে না? এর বাড়িতে কোনো কিছু হয়েছে নাকি? শ্রীবাস, তোর বাড়িতে কোনো অঘটন হয়েছে? না প্রভু, আমার বাড়িতে তো কোনো কিছু হয়নি। একজন ভক্ত বলেছে, প্রভু শ্রীবাসের একমাত্র পুত্র মরে গিয়েছে। মরে গিয়েছে? না, মরে গিয়েছে শ্রীবাস। তুই এই কথাটা আমাকে আগে বললি না কেন রে শ্রীবাস? ছুটতে ছুটতে গিয়ে মালিনী দেবীর কাছে গিয়ে বলছে, মা। যেই মা বলেছে, মালিনী বলছে, প্রভু আপনি আমাকে মা বলবেন না, কারণ আমি মা বলার, মা হওয়ার আমার যোগ্যতা নেই, আমি মা হতে পারিনি। প্রভু, মহাপ্রভু মালিনী দেবীর চরণে পড়ে বলছে, মা তুমি কেঁদো না। হে প্রভু, তোমাকে জগতের সবাই ভগবান বলে ডাকে, কেড়েই যদি নেবে, আমাকে দিলে কেন, দিয়ে কেড়ে নিলে কেন? এই জগতে সব তো তোমারই লীলা প্রভু। বিধিরে ও বিধিরে, এ কি তোমার লীলা বিধি, এ কি তোমার খেলা, এ কি তোমার লীলা বিধি, এ কি তোমার খেলা। তুমি কারে হাসাও, কারে কাঁদাও, তোমার লীলা বোঝা ভার বিধি, তোমার লীলা বোঝা ভার বিধি রে। ও বিধি রে। প্রভু, আমি তো মা হতে পারিনি, মা হওয়ার যোগ্যতা আমার নেই। সবাই তোমাকে ভগবান বলে। ওগো ভগবান, ওগো দয়াময়, তুমি নাকি করুণাময়। ওগো ভগবান, ওগো দয়াময়, তুমি নাকি করুণাময়। যে ডাকে তোমার তুমি কৃপা করো তরে। বলো প্রভু কি হবে আমার। ওগো ভগবান, ওগো দয়াময়, তুমি নাকি করুণাময়। প্রভু,
আমার মা বলার যে আর কেউ নেই। মহাপ্রভু মালিনী দেবীকে প্রণাম করে বলছে, মা তুমি আর কেঁদো না। ছুটতে ছুটতে গিয়ে মৃত সন্তানকে কোলে নিয়ে সেই মৃত সন্তানকে প্রাণ দান দিলেন, চৈতন্য দান করলেন। দান করিয়ে মৃত সন্তান প্রাণ ফিরে পেল। এবার প্রশ্ন করছে, ওরে বালক, 12 বছর মাত্র তোমার বয়স, এই 12 বছর বয়সে কেন তুমি তোমার মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছ? ওই ছেলেটি বলছে, প্রভু আপনি আমাকে এই প্রশ্ন করলেন, সব তো আপনার লীলা প্রভু। কর্ম অনুযায়ী জীব এখানে আসে আর কর্ম ফলেই চলে যায়। কেউ মাতৃগর্ভে মরে যায়, কেউ ভূমিষ্ঠ হয়ে মরে, কেউ কিছুদিন বাদে মরে। মরতে সবাই কি হবে প্রভু? কেন? তোমার মা বাবা যে তোমার জন্য কাঁদছে না, সব তো আপনার লীলা প্রভু। কারণ এই যে আমি চলে যাব, এরপরে আবার মা বাবা পাবো। তাহলে কতবার এই জগৎ সংসারে আসতেছি, কতবার মা বাবা পাচ্ছি। কারণ সব তো তোমার লীলা প্রভু। তুমি কৃপা করো, তোমার নাম শ্রবণ করতে করতে যেন আমি এহ জগৎ থেকে বিদায় নিতে পারি। এ কথা বলে ছেলেটি আবার মরে গেল। এবার মহাপ্রভু মালিনী দেবীর চরণে পড়ে বলছে, মা তুমি আর কেঁদো না। কারণ তোমাকে যদি কেউ মা না বলে, আমরা নিতাই গৌর 2 ভাই তোমাকে মা বলবো। ভাইকে সেজে দাও, তাকে সমাধি করে আসি। নিতাই গৌর 2 ভাই ছেলেটিকে নিয়ে গিয়ে সমাধি করে এসে মায়ের চরণে প্রণাম করে বলছে, মা যতদিন এই পৃথিবীতে থাকবো আমরা 2 ভাই সব সময় তোমাকে মা বলে ডাকবো। তোমার সন্তান আমরা 2 ভাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই বৈষ্ণব মহাজন বললেন, মায়ের কোলে বৈষ্ণব আমার গৌর নিতাই, মায়ের কোলে বৈষ্ণব আমার গৌরার নিতাই। তারা গাইছে নাম পথে ঘাটে, তারা গাইছে নাম পথে ঘাটে, হরি নাম জীবদায়। মায়ের কোলে বৈষ্ণব আমার গৌরার নিতাই। তাই মহাপ্রভু অলৌকিক লীলা করলেন। তিনি এই নদিয়া ছেড়ে সন্ন্যাস চলে গেলেন। মায়ের আদেশ না নিয়ে পুরী ধামে গিয়েছিলেন। পুরী ধামে গিয়ে জগন্নাথকে দর্শন করেছিলেন। সেই জগন্নাথের প্রতিদিন আরতি দর্শন করতেন। এবার এই জগন্নাথ মন্দিরের 4টি দরজা আছে। একটি দরজার নাম হলো গরুস্তম্ভ। ওই গরুস্তম্ভের মহাপ্রভু প্রতিদিন ওখান থেকে জগন্নাথের আরতি দর্শন করতেন আর জগন্নাথকে প্রণাম করতেন। আর এই গরুস্তম্ভের যে একটা পাথর ছিল, ওই পাথরে হাত দিয়ে তিনি জগন্নাথকে নয়ন ভরে দর্শন করতেন। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ কেন বললেন? কারণ তিনি তো জগন্নাথ, তিনি তো গৌর, তিনি তো কৃষ্ণ। নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ নাম করে কাঁদে।
নিজের নাম বলে নিজেই কাঁদে কেন? আমাদের মতো ভক্তিহীন জগৎ জীবের জন্য এদের গতি কি হবে? এরা তো বিষয়ের জন্য সারা দিন ছুটে, আমার কথা কোনোদিন স্মরণ করে না। এদের মুক্তির উপায় কি হবে? এরা তো বিষয় বস্তু নিয়ে অচেতন হয়ে আছে ঘুমের ঘরে। আমাকে কথা দিয়েছিল মাতৃগর্ভে, কিন্তু সে কথা রাখতে পারল না গিয়ে মর্তধামে। আমরা ভগবানের কাছে বিশ্বাসঘাতকতা করেছি এই ধামে এসে। ভগবানকে মাতৃগর্ভে কথা দিয়েছিলাম, সপ্তম মাসে মাতৃগর্ভে যখন ভগবানের সঙ্গে পরমাত্মার সঙ্গে দেখা হয়েছিল, ভগবান কোথায় ছিল? আমাদের মাতৃগর্ভের সন্তানের পা কোথায় ছিল? উপর দিকে, মাথা ছিল নিচ দিকে। তাহলে ভগবান কোথায় ছিলেন? উপরে, চরণে ছিলেন। এই জন্য এই জগতের মানুষ মানুষের মাথায় প্রণাম করে না, কোথায় প্রণাম করে? চরণে। চরণে কে ছিল? স্বয়ং ভগবান। তিনি অবস্থান করেছিলেন বলে এই জন্য সন্তান যখন জন্ম হয়, প্রতিটি সন্তানের চরণ দেখবেন খুব সুন্দর, পদ্ম ফুলের মতো। কেন? সেখানে শ্রী গোবিন্দ তিনি বিশ্রাম করেছিলেন। 10 মাস 10 দিন মাতৃগর্ভে 20টা মলমূত্রের মধ্যে শুয়েছিলাম, 32টা নারীর বন্ধনে। এবং আমাকে কে খাইয়েছিল? মা যা খেয়েছিল তার রস নারীর মধ্যে গিয়ে গিয়ে আমি সেটা খেয়ে বড় হয়েছিলাম মাতৃগর্ভে। এই জন্য কৃষ্ণ ভক্ত হয় কারা? যে মা প্রতিদিন প্রসাদ ভক্ষণ করে, সেই প্রসাদের রস যদি সন্তান বদনে পড়ে, সন্তান প্রসাদ খেতে খেতে কৃষ্ণ ভক্ত হয়ে যায়। জন্মাবার পর সাধু সঙ্গ, কৃষ্ণ নাম ছাড়া অন্য কিছু বোঝে না, প্রহ্লাদের ভক্তের মতো হয়ে যায়। নিতাই গৌরানন্দে হরি হরি বল। তাই জন্য আমরা প্রত্যেকেই ভগবানের কাছ থেকে এসেছি। এবার যখন আমরা এখান থেকে চলে যাব, ভগবানের ধামে যেন ফিরে যেতে পারি, কারণ আমরা ভগবানেরই সন্তান। এটা আমাদের নাট্যমঞ্চে অভিনয় করার জন্য এই সংসারে পাঠিয়ে দিয়েছে। এই অভিনয় আমাদের কতক্ষণ চলবে? যতক্ষণ এই দেহে প্রাণ আছে ততক্ষণ আমাদের অভিনয় আছে। আর দেহ থেকে প্রাণ বিয়োগ হওয়ার সাথে সাথে আমার এই দেহটা কেউ দেখতে চায় না, কারণ মরা মানুষের বদন আর কেউ দর্শন করে না। যখন এই দেহ থেকে প্রাণ চলে যায়, আমাদের নাম পরিবর্তন হয়ে যায়। কি পরিবর্তন হয়? তখন আর সম্বন্ধ বলে ডাকে না, কি বলে? একটাই নাম হয়, সেটা হলো মরা। এই মরা দেহটাকে কেউ স্পর্শ করে না। যে আমার সংসারের মালিক ছিল, আজকে দেহের থেকে প্রাণ চলে যাওয়ার সাথে সাথে তার দেহটাকে কেউ স্পর্শ করতে চায় না। দেহটাকে স্পর্শ করলে তাকে স্নান করতে হয়। নিতাই গৌরানন্দে হরি হরি বল। তাহলে এই প্রাণ যাওয়ার সাথে সাথেই দেহ অপবিত্র হয়ে যায়। দেহটা আমার নয়, এই দেহটা ভাবছে আমার, বর্তমান আমার। যখন দেহ থেকে প্রাণ চলে যাবে, দেহ হবে তার। দেহটা আমার নয়। দেহটা যদি আমার হতো, কোনোদিন বৃদ্ধ হতাম না, চুল দাড়ি পাকতো না, দাঁত পড়তো না। আমার কথায় চলে? চলে না। যতই আমি চুলের মধ্যে কালো লাগাই, থাকবে, সময় হলে আবার সাদা বেরিয়ে পড়ে। তা যেটা ভগবান অরিজিনাল দিয়েছে, ওই ডুপ্লিকেট যতই করবেন কিছুদিনের মধ্যে আবার বেরিয়ে পড়ে। তাহলে এই জরাজীর্ণ দেহটা ভগবানের সেবায় নিযুক্ত করো। এই দেহের মধ্যে অনেক রকম ব্যাধি আসবে। এটা রোগের মন্দির, ব্যাধির মন্দির। অনেকে বলে যারা সাধু হয় তারা তো নিরামিষ খায়, তারা সাধুর আবার অত ব্যাধি কিসের হয়? আর সাধু তো ওরা সবসময় নিরামিষ খায়, নিরামিষে রোগ নেই তো।
ওরা জানে না তাই বলে না। এই ব্যাধি না পারবে সাধু আটকাতে, না পারবে অসাধু আটকাতে, ওটা সবার আসবে। এই জরাজন্য দেহের মধ্যে ব্যাধি আসবে, কিন্তু এই ব্যাধিকে নিবারণ করতে গেলে এই শরীরে যে ব্যাধি হয় এটা আমাদের কর্মফল। এই কর্মফলের জন্য শরীরের রোগাগ্রস্ত হয়। তাহলে এই জগতের মানুষের কেউ বলতে পারবে আমার শরীরে ব্যাধি নাই? সবার একটা না একটা আছে। কারো যদি হাঁটু ব্যথা, কারো মাথা ব্যথা, কারো যদি মাথার যন্ত্রণা, কারো পেটের যন্ত্রণা, একটা না একটা ব্যাধি সবার যুক্ত আছে। এই জন্য ভগবান বলেছেন এই পৃথিবীতে কেউ নিরোগ হয়ে থাকতে পারবে না, প্রত্যেকের শরীরে ব্যাধি আসবে। এই ব্যাধি নিয়েই মানুষকে বাঁচতে হবে এবং এই ব্যাধি নিয়ে এখান থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। হঠাৎ করে যদি কেউ স্ট্রোক হয়ে মরে যায়, কেউ বলে যে ভগবান মারল, বলে কি না, কি বলি যে স্ট্রোক হয়ে মারা গেছে, হার্ট অ্যাটাক হয়েছে, একটা রোগের নাম দিয়ে চলে যায়। কোনোদিন ভগবানের কথা কেউ বলে না, কিন্তু তার যে মৃত্যুর সময় এসে গেছে, দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ, সবে মারে কৃষ্ণ, আঁকে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। ভগবান কৃপা করে পাঠিয়ে দিয়েছেন, আবার সময় এলে এখান থেকে নিয়ে যাবেন, তোমার কথাই চলবে না। মানুষের ইচ্ছায় ইচ্ছা নয়, ভগবানের ইচ্ছাই ইচ্ছা। কেন? ভগবান যেটা করে সেটাই হবে। তাই জন্য শরণাগতি হতে হবে। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। শরণাগতি হলে ভগবান তাকে কৃপা করে। তাহলে এই জন্য আমাদের সাধু সঙ্গ করতে হয়। এই সাধু সঙ্গের মধ্যে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জগতে আর কোন বস্তু নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যাক, রাত্রি হয়ে গেছে। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সন্নিবেশ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ।